আমরা কারোর গলা চিপার ভেতরে থাকতে চাই না। আমরা স্বাধীন। তালা ভাঙবেন, ডয়ার খুলবেন, এখানে ওখানে হাতাবেন, আপনি কি ভাই ছিনতাইকারী? ইয়াকুবকে ওখান থেকে অপসারণ করতে হবে এবং হেলালকে পদত্যাগ করতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে নামঞ্জুরের চিঠি দিয়েছেন সেই চিঠি বাতিল করে সেই সকল প্রতিষ্ঠানকে পুনর্বহাল করতে হবে। আমাদের কিছু চূড়ান্ত সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানকে আপনারা যারা আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে তাদেরকে সনদ বাতিল করেছেন, সকল সনদ ফেরত দিতে হবে। এবং আমরা যারা আছি ছোট ছোট প্রতিষ্ঠান, আপনারা যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, পিকেএসএফ আছে, তাদের সাথে আমাদের অর্থনৈতিক যে লিঙ্কেজ, ঋণের ব্যবস্থা, এগুলো করে দিতে হবে। এবং সর্বোপরি এমআর-এর ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোসর ইয়াকুবকে ওখান থেকে অপসারণ করতে হবে এবং হেলালকে পদত্যাগ করতে হবে। কারণ এই ইয়াকুব তৎকালীন সুপারিশের মাধ্যমে আজকে ইডি মহোদয় হয়েছেন। উনি তৎকালীন ফ্যাসিস্ট মখ আলমগীরের সুপারিশের কারণে আজকে সে নির্বাহী পরিচালক। একই শাখায়, এই লাইসেন্স শাখায় ইয়াকুব কিভাবে 15 বছর থাকে এটা আমি আমার বোধগম্য নয় বা আমার সহযোদ্ধারা জানে না। আমরা যেখানে জানি সরকারি আইনে আছে 3 বছরের অধিকতর থাকতে পারবে না, তিনি একইভাবে 15 বছর আছেন। অবৈধভাবে অর্থের লেনদেন করে উনি কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করে খিলগাঁও বাড়ি করছেন, গ্রামে মাদ্রাসা করছেন, স্ত্রীর নামে বাড়ি করতেছেন, দেখাচ্ছেন ব্যাংক লোন, সবই ভুয়া। এমন একটা লোক যে আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এই অধিকার ফর্মের প্রত্যেকটা প্রতিষ্ঠানের গলা চিপে ধরেছেন। আমরা কারোর গলা চিপার ভেতরে থাকতে চাই না। আমরা স্বাধীন। আমরা সরকারের সকল নিয়ম কানুন মেনেই আমরা এই পথে এসেছি এবং সরকারের সকল বিধি নিয়ম কানুন মেনে আমরা কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। ইতিমধ্যে ইয়াকুব এবং হেলাল তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাচ্ছেন অতর্কিতভাবে। সারপ্রাইজ ভিজিটের নামে ডয়ার খুলতেছেন, আলমারি খুলতেছেন, কারোর কোনো প্রাইভেসি নাই। আমার অফিসে কোথায় কি আছে না আছে সেগুলো দেখার বিষয় না, উনি সবগুলো তালামালা ভেঙে দেখতেছেন। এটা তো ভাই আপনার কথা না। আপনি আপনার অথরিটির আন্ডারে আমরা আছি, আমাদের সমস্ত সংস্থাগুলো আছে। আপনারা চাবেন আমাদের কাছে কি কি পেপারস লাগবে আমরা দিব আপনাকে, কিন্তু আপনি তালা ভাঙবেন, ডয়ার খুলবেন, এখানে ওখানে হাতাবেন, আপনি কি ভাই ছিনতাইকারী? না আপনি তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো পেটোয়া পুলিশ বাহিনী হয়েছেন বা র্যাব বাহিনী হয়েছেন, রাতের আধারে গুম করবেন, তুলে নিয়ে যাবেন? এগুলো চলবে না। এগুলোর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি।